আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 35তম বিসিএস এর ইন্টারন্যাশনাল পর্ব নিয়ে আমরা পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা করে প্লেলিস্ট রয়েছে সাবজেক্ট বেসড, যাতে করে আপনারা সেই প্লেলিস্টে প্রবেশ করে আপনারা প্রতিটি বিসিএস এর আপনারা প্রশ্নগুলো পড়ে নিতে পারেন, সমাধানগুলো দেখে নিয়ে শিখে নিতে পারেন এবং ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে ব্যাস। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে ব্যাস। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে ব্যাস। WIPO এর সদর দপ্তর জেনেভা। WIPO এর সদর দপ্তর জেনেভা। WIPO এর সদর দপ্তর জেনেভা। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা সুনজু। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা সুনজু। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা সুনজু। 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? 5 বার। 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? 5 বার। 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? 5 বার। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ, মায়ানমার। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ, মায়ানমার। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ, মায়ানমার। 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে 350 নটিক্যাল মাইল। 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে 350 নটিক্যাল মাইল। 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে 350 নটিক্যাল মাইল। উইঘর হল চীনের একটি সম্প্রদায়ের নাম। উইঘর চীনের একটি সম্প্রদায়ের নাম। উইঘর চীনের একটি সম্প্রদায়ের নাম। ওকে। ব্রিক্স এর সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। ব্রিক্স এর সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। ব্রিক্স এর সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকন। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছিল? মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছিল? মালদ্বীপ। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2014। ওকে, এটা আসবে না, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপান। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়?
জাপান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে না, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের প্রথম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের প্রথম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের প্রথম নৌবহরের সদর দপ্তর ইউকোসুক। নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন। তো আজকের সমাধান এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।